নিজ বাড়িতে হামলার শিকার হয়েছে প্রয়াত অভিনেত্রী দ্বিতীয় অভিনেতা সোহেল চৌধুরী কন্যা লামিয়া চৌধুরী। তিনি বলেন, জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় 40 জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে কোনো মতে ঢাকা ফেরেন তিনি। সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া। নিজের মামি প্রীতির বিরুদ্ধে জমি দখল এবং বাহির থেকে 30-40 জনের মতো গুন্ডা ভাড়া করার অভিযোগ এনেছেন লামিয়া। এছাড়া মৃত অভিনেত্রী দিতিকে নিয়ে বিভিন্ন সময় খারাপ সংবাদ ছড়িয়েছেন, এমনকি বয়স্ক খালাকেও গৃহবন্দী করে রেখেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার সূত্রপাত হয় 22 ফেব্রুয়ারি। এদিন লামিয়া ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সেই সাথে একাধিক পোস্ট করেছেন তিনি। লামিয়ার একটি ফেসবুক লাইভে দেখা যায়, উঠোনের মতো জায়গায় বেশ জটলা। লামিয়ার কণ্ঠে এ সময় শোনা যায়, আমাদের গায়ে ইট মারতেছিল, আমি পড়ে গেছি। এ সময় বেশ কিছু উত্তেজিত মানুষকে দেখা যায়। এরপর আরেকটি ভিডিও পোস্ট করেন লামিয়া। এ সময় তার পায়ে আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনেন। একজনকে দেখা যায় আঘাত পাওয়া লামিয়ার পায়ে বরফ ধরে আছেন। এ সময় কাঁদতে দেখা যায় লামিয়াকে। এরপরে আরেকটি ভিডিওতে লামিয়াকে দেখা যায় প্রাইভেট কারের ভেতর বসে আছেন। গাড়ির সামনের কাঁচ ভাঙা, সামনে বেশ কিছু মানুষের জটলাও দেখা যায়। এ সময় লামিয়া এ সময় তার ডান পা দেখিয়ে বলেন তার পা ভেঙে ফেলেছে ওরা। লামিয়া বলেন, আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এই সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়, পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরেছি। এরপর আরও একটি স্ট্যাটাস দেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেন, আমার সাথে কি কেউ নেই? আমার বাবা মা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই? কেউ নেই? নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে এদিন বিকেলে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন লামিয়া। ব্ল্যাকমেইল করে জায়গা সম্পত্তি দখলের চেষ্টা করেছেন নিজ মামি, এমনটাই দাবি জানিয়েছেন তিনি। এমনকি বাহিরের গুন্ডাও ভাড়া করেছিলেন তিনি।